নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লাভিলো নিবেদিত মহিলাঙ্গন অনুষ্ঠানে। মহিলাঙ্গন এনটিভির একটি পাক্ষিক অনুষ্ঠান। আপনাদের সাথে আমি সঙ্গে আছি আতিয়া ইসলাম। মহিলাঙ্গনের শুরুতেই রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় শুনব বরাবরের মতোই প্রফেসর ডক্টর সালমা আইনির কাছে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নামগুলো নিয়ে শুনবো আমরা? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন তার সুন্দরতম নামগুলো দিয়ে তাকে ডাকতে। তো তিনি আমাদেরকে কবুল করে নিন, আমরা একসাথে হতে পেরেছি। তার কোনো একটি নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে যে নামটি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আল জব্বার। এর সরাসরি যাকে বলা হয় যে কম্পেলার, যিনি বাধ্য করেন। সোজা কথা, শুনতে একটু কেমন ভয় ভয় লাগে। বাধ্য হয়ে কোনো কিছু করতে আমাদের খুব একটা ভালো লাগে না, কিন্তু এই বাধ্যতার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাধ্যতামূলকভাবে তিনি যা করাবেন সেটি আমাদের ভালোর জন্য করাবেন, এবং তিনি একমাত্র সত্তা। তিনি যে বলেন যে আমি আম দ্য কম্পেলার, এই কম্পেল করাটা আসলে অনেক মায়া এবং দয়ার ব্যাপারে পরিণত হয়। তিনি বাধ্য করেন বলেই হয়তো বা আমরা পার পেয়ে যাবার একটি আশা রাখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনি যে আল জব্বার, এই নামটি কোরআনুল কারীমে এসেছে একবার। আর এর এভিডেন্স হচ্ছে দ্য অলমাইটি, দ্য কম্পেলার, দ্য সুপ্রিমলি গ্রেট। এটি হচ্ছে সূরা আল হাশর, যেটি 59 নম্বর সূরা এবং 23 নম্বর আয়াত আমি বললাম। তার মানে অলমাইটি, সবচেয়ে শক্তিশালী, কম্পেলার যিনি বাধ্য করেন, এবং সুপ্রিমলি গ্রেট, এবং তিনি সুপ্রিমলি উচ্চ, সুপ্রিমলি গ্রেট। সবগুলো কম্বিনেশন হচ্ছে আল জব্বার। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আল জব্বার নামে ডাকছেন, এবং এখানে আরও একটি অর্থ রয়েছে, সেটি হচ্ছে দ্য কম্পেলার, দ্য রিস্টোরার, যিনি কিনা রিস্টোর করেন সব কিছু। কীরকম? তিনি সব কিছু করতে বাধ্য করেন অ্যাকর্ডিং টু হিজ উইশ অ্যান্ড উইল। যা কিছু উনি চাইবেন তা করতে আমরা বাধ্য। সমস্ত সৃষ্টি জগতই উনি যা চাইবেন তা করতে বাধ্য। আর তিনি দ্য হাইয়েস্ট ওয়ান হু ইররেজিস্টিবলি রিস্টোরস, রিপেয়ারস অ্যান্ড কমপ্লিটস অল অফ ক্রিয়েশন। খুবই ইম্পর্টেন্ট। তিনি সব কিছু করাতে মানে তিনি সবাইকে সব কিছু করতে বাধ্য করেন যেমন সত্য, একইভাবে তিনি সব কিছুকে আবার মেন্ট করেন, সব কিছুকে রিস্টোর করেন। ভেঙে যাওয়া জিনিসকে তিনি জোড়া লাগান। বিশেষ করে ভেঙে যাওয়া বলতে এখানে হৃদয় ভেঙে যাওয়াকে তিনি আবার শক্তিশালী করে তোলেন। এটি একটি অভিনব ব্যাপার। আমরা যদি চিন্তা করি, আমাদের জীবনে কত কিছু হারিয়ে যায়, কত মানুষ হারিয়ে যায়। আমরা ভালোবাসি, সেখান থেকে আমাদের দূরত্ব তৈরি হয়। আমাদের ভালোবাসার মানুষ দুনিয়া ছেড়ে চলে যান। আমাদের এমনকি আমাদের সন্তান, তারাও অনেক সময় আমাদের চোখের সামনে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে নেন। তখন তো মনে হয় পৃথিবী অন্ধকার, আর কোনো কিছু নেই, কি করে বেঁচে থাকবো। বেঁচে থাকাটা একটি খুব অর্থহীন ব্যাপারে পরিণত হতে গিয়ে হয় না। কেননা এই যে কম্পেলার যিনি বাধ্য করেন, তিনি তার অভিনব দয়া এবং মায়া দিয়ে তিনি সেই ব্রোকেন হার্ট তাকে তিনি মেন্ট করে দেন। নিশ্চয়ই। তার মানে কি, যখন হৃদয় ভেঙে যাচ্ছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা যিনি একটি ভঙ্গুর হৃদয়কে আবার নতুন করে উজ্জীবিত করার শক্তি রাখেন, এবং তিনি তা করে থাকেন। তা না হলে পৃথিবীতে বোধহয় আমরা কেউই টিকে থাকতে পারতাম না। অতি দুঃখ, অতি কষ্টকেও তিনি পার করে দেন, যদি তিনি মানে যার প্রতি দয়া দেখাচ্ছে তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে হবে। মানে একটি বিরান ভূমিকে আবাদ করে দেয়া। একদম। তো আল জব্বার তিনি এই কারণে, এবং তাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকাটাই আমাদের একমাত্র কাজ। তাহলে যেটি বলেছিলাম, কম্পেলার, রিস্টোরার, দ্য গ্রেটেস্ট, এই তিনটি গুণের সমন্বয় হচ্ছে আল জব্বারে। আল জব্বার, জব্বার এর রুট হচ্ছে জিম বা র। এই তিনটি রুট অ্যালফাবেট, এবং তিনটি অর্থ রয়েছে। প্রথম অর্থটি হচ্ছে টু কম্পেল অ্যান্ড ফোর্স সামওয়ান, জোর করে করাবো প্রয়োজনে এবং আমাদের ভালোর জন্য।
টু ডু সামথিং, অ্যান্ড দ্য সেকেন্ড ইজ টু বি সুপ্রিম অ্যান্ড হাই, তিনি সর্বোচ্চ সবচেয়ে উপরে রয়েছেন। থার্ড মিনিংটি হচ্ছে রিপেয়ার, টু মেন্ড অর টু রিস্টোর সামথিং, একেবারে ভেঙে গেছে কোনো কিছু, এমনকি শারীরিকভাবে যখন আমাদের কোনো কিছু শরীরের কোনো অঙ্গের ক্ষতি হয় সেটিও কিন্তু একটা মেন্ডিং প্রসেসে আবার আমরা হিলড হয়ে যাই। একইভাবে যদি আমরা একটি গাছের দিকে তাকাই, একটি ডাল ভেঙে দিলেও সেটি থেকে আবার নতুন পাতা গজায়। তার মানে তিনি এইভাবেই মেকানিজমটা তৈরি হয়ে গেছে, কোনো কিছু ভেঙে গেলে সেটি আবার নতুন করে তৈরি করার মতো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। এই রুটটি আমাদের 10 বার এসেছে কোরআনুল কারীমে এবং একটি ডিরাইভড ফর্মে। আর লিঙ্গুইস্টিক্যালি জব্বারের স্ট্রাকচার হচ্ছে ইন্টেন্সিফিকেশন, সব কিছু খুব প্রগাঢ়, খুব শক্ত। এই ইন্টেন্সিফিকেশন শব্দটি আল জব্বারের সাথে জড়িত। তাহলে তিনি হচ্ছেন যা খুশি তাই করতে পারেন, যা তিনি বলবেন সেটি হবে, সেই ক্ষমতা রাখেন এবং সেভাবেই সব কিছু সৃষ্টি জগৎকে সুন্দরভাবে পরিচালিত করার জন্যই তিনি আল জব্বার। এখানে একটি কথা উল্লেখ করা দরকার যে কোরআনুল কারীমে আল জব্বার 10 বার এসছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একবার ইউজ হয়েছে। তার কারণ হচ্ছে মানুষের পক্ষে আল জব্বার এই গুণাবলী সম্ভব না, সে টাইরেন্টে পরিণত হবে। তো আল জব্বার দয়ার সাথে উনি সব কিছুকে কম্পেল করবেন আর টাইরেন্টকে তিনি শাস্তি দিবেন, এই কারণেই তিনি আল জব্বার। তাহলে হচ্ছে তিনি সবসময় এটি পজিটিভ সেন্সে ইউজ করতে হচ্ছে যখন নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে আসছে। তার মাইট হচ্ছে গিয়ে সেন্স অফ পাওয়ার, সুপ্রিম পাওয়ার, এবং এই সুপ্রিম পাওয়ারকে তিনি কাজে লাগাচ্ছেন যে দুঃখী, যে বেদনাহত, যে কষ্ট পেয়েছে, যে কি বলবো অপ্রেসড, তিনি অপ্রেসকে সাহায্য করার জন্য আল জব্বার, আর টাইরেন্টকে উনি অপ্রেস করার জন্য আল জব্বার, দমন করেন। দুটো বিপরীতমুখী গুণ এই আল জব্বারের মধ্যে চলে এসছে। তাহলে হচ্ছে তার মাইট হচ্ছে মার্সি, তিনি মার্সির সাথে মাইট প্রদর্শন করেন, আর তিনি ব্রোকেন হার্টকে তিনি মেন্ট করেন। আগেই বলেছি এর একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মুসা আলাইহিস সালাম, তিনি যখন তার মা তাকে ছেড়ে দিলেন ফিরআউনের ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ভাসিয়ে দিলেন, মায়ের মন তো তখন একেবারে উতলা হয়ে গেছে, কষ্টের সীমা পরিসীমা নেই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী ব্যবস্থা করে দিলেন, ওই মাই আবার ফিরআউনের ঘরে গিয়ে মুসা আলাইহিস সালামকে প্রতিপালন করার সুযোগ তিনি করে দিলেন। তার মানে এই যে ব্রোকেন হার্ট সেটাকে তিনি মেন্ট করে দিলেন। অলৌকিক একটি শক্তি। এবং এগুলো হচ্ছে মানে আমরা নিজেদের দিকে তাকালেও দেখতে পাই যে আমরা উঠে দাঁড়াই কিসের উপরে ভিত্তি করে। এটি খুবই একটি জরুরি বিষয়। তারপরে হচ্ছে তার যে এই মাইট, এটি একটি গ্রেটনেসের লক্ষণ বা একটি প্রকাশ বটে। আর তিনি সব ক্রিয়েশনের চেয়ে এত উপরে হওয়া সত্ত্বেও তিনি সবার খুব কাছে, তিনি আমাদের জুগুলার ভেইনের চাইতেও কাছে। এখানেই তার সেই মাইটটি দেখা যাচ্ছে যে কীভাবে উনি প্রকাশ করছেন। আর তার আরেকটি বিশাল ব্যাপার হচ্ছে তিনি দেখছেন এবং শুনছেন আমরা যা কিছু চিন্তা করি, যা কিছু হৃদয়ের গভীরে আমরা যা বলি করি, এবং যা কিছু মানে ইভেন থিঙ্ক, আমরা ব্লিঙ্ক অফ অ্যান আইয়েও যদি কিছু একটা চিন্তা করে ফেলি সেটিও তিনি জানেন। এটি হচ্ছে একটি খুব বড় ধরনের খবর, কারণ ভালো করলে সেটিও তিনি জানবেন, মন্দ চিন্তা করলে সেটিও প্রকাশ এবং গোপন সমস্ত সত্তার উপর তিনি প্রভাব বিস্তার করেন। এখন আমরা নামটি নিয়ে কি করতে পারি? রিফ্লেক্ট অন হাউ আল জব্বার কম্পেলস ইউ। আমরা যদি চিন্তা করি আমাকে তিনি বানিয়েছেন আমার মতো করে, তিনি বানিয়েছেন আমি কেমন দেখতে হব, কি করব না করব, আমার বাহ্যিক রূপ, ভেতরের রূপ, সব কিছু তিনি জানেন, তিনি তৈরি। কাজেই আমরা অনেক সময় বাহ্যিকভাবে একটি মানুষকে সুন্দর অসুন্দর ইত্যাদিভাবে আখ্যায়িত করি। মনে রাখতে হবে আল জব্বারের প্রতিটি সৃষ্টি নিখুঁত, এবং তিনি যাকে যেভাবে তৈরি করার কথা তিনি সেভাবে তৈরি করেছেন, এর উপরে কারোর কোনো হাত নেই। একই সাথে তিনি আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে ফর্ম এবং শেপ সেটি অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতাও তিনি আমাদের দিয়েছেন, সেটি করে নেওয়াটাই ভালো। একই সাথে আমাদের মানে বিটিং অফ আওয়ার হার্ট, আমাদের হৃদয়ের যে বিট, আমাদের হার্ট বিট, সেটি তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি আমাদের ব্লাড সার্কুলেশন নিয়ন্ত্রণ করেন, তিনি ফায়ারিং নার্ভ সেলসগুলো নিয়ন্ত্রণ করেন, আমাদের ব্রেন কিভাবে কাজ করবে, আমরা কখন ঘুমাবো, কখন জেগে উঠবো, একটু চিন্তা করলে দেখুন কোনোটির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। এবং এগুলো হচ্ছে গিয়ে ইনভলান্টারি অ্যাকশন। আমরা ঘুমিয়ে পড়ছি, আমরা ক্লান্ত বোধ করছি, ঘুমিয়ে পড়ছি, ঘুম থেকে উঠছি, ইচ্ছা করলে তিনি আমাদেরকে ঘুমের মাঝখানে নিয়ে যেতে পারেন, কারণ নিদ্রা হচ্ছে এক ধরনের মৃত্যু। ডোন্ট বি জব্বার। আমাদের কখনোই নিজেদেরকে এত শক্তিশালী মনে করা উচিত নয় যে আমরা অন্যকে নিয়ন্ত্রণ করব। এটি একটি ভয়াবহ ব্যাপার, আমরা সাধারণত এটি করে থাকি। যে এই শব্দটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, মানুষের জন্য নয়। জব্বার শব্দটি ওনাকেই একমাত্র আমরা বলতে পারি।
একইভাবে মনে রাখতে হবে যে কিনা অন্যকে নিয়ন্ত্রণ বা কষ্টে ফেলে দিল, তার হৃদয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসময় শক্ত করে ফেলেন। বলা হয়েছে যে আমি তাদের হৃদয়কে শক্ত করে ফেলেছি, যার ফলে তারা আর দেখতে পায় না, শুনতে পায় না, অ্যারোগেন্ট হয়ে যায়। এটি কুরআনুল কারীমের 24 নম্বর সূরা এবং 35 নম্বর আয়াতে স্পষ্টভাবে রয়েছে। এটি আমাদের মনে রাখা দরকার। এবং তারপরে আমরা আসি মেন সামওয়ানস হার্ট। আমরা যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি ও প্রেস করে ফেলি, সাথে সাথে মাফ চেয়ে নেওয়াটা অতি জরুরি। ভুল আমাদের হবেই, নানা সময় নানা রকমের ভুল হবে, কিন্তু যদি জানি বা বুঝি যেটি ভুল করেছি, সাথে সাথে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়াটা আমাদের জন্য অতি জরুরি। নাহলে শেষ বিচারের দিনে হয়তো তার সামনে আমাকে দাঁড় করিয়ে ফেলতে পারেন তিনি। আমাদের গোলটা ফিক্স করে রাখা উচিত যে দুনিয়া ছেড়ে চলে যাবার আগে আমার যা কিছু ভুল ভ্রান্তি আছে এটিকে আমাদের সর্বতোভাবে চেষ্টা করা উচিত, মানে এটাকে মেন্ড করার, এটিকে কি বলবো, রেকটিফাই করার। তো সেই ক্ষেত্রে আমাদের তার কাছেই দয়া চাইতে হবে। উই শুড সিক শেল্টার ইন হিম, যে আমাদেরকে আপনি আমাদের ভুল ত্রুটি থেকে মাফ করে দেন এবং আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। এটি একটি দোয়া। এবং আসকাল জব্বার, যে কোনো ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। এবং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা না বললেই নয়, তিনি যখন দুটো প্রস্ট্রেশনের মাঝখানে, সুজুদের মাঝখানে উনি একটি দোয়া করতেন, যে দোয়াটি আমরা সবসময় করতে পারি, খুব সহজ, আমি একটু বলছি। ও আল্লাহ ফরগিভ মি, আমাকে, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। হ্যাভ মার্সি আপন মি, আমার উপরে মার্সি, দয়া প্রদর্শন করুন। গাইড মি, আমাকে পথ দেখান। সাপোর্ট মি, আমার সাথে থাকুন। প্রোটেক্ট মি, সব কিছু খারাপ থেকে আপনি আমাকে রক্ষা করুন। প্রোভাইড ফর মি, আমাকে রিজিক দান করুন। অ্যান্ড এলিভেট মি, আমাকে আপনি উচ্চ মর্যাদা দান করুন। এটি আমরা পাই আবু দাউদ এবং তিরমিজি শরীফ থেকে। তাহলে আমরা দেখা যাচ্ছে এই দোয়াটি দুটো সুজুদের মাঝখানে যদি করি, আমরা অবশ্যই আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সাথে রাখবেন এবং তিনি আমাদেরকে গাইড করবেন, যাতে করে এই জীবনের পরবর্তী জীবনে দাঁড়ানোটা সহজ হয়ে ওঠে ইনশাআল্লাহ। সুন্দর আলোচনা শুনছিলাম। আজ আলোক প্রবাহ এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা কবুল করে নিন আমাদের প্রচেষ্টা। আমাদের এবারের আয়োজন আলোচনায় আজ কথা বলবো আরিফা রহমানের সঙ্গে। তিনি মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের বিষয় আত্মীয়তার বন্ধন ও সম্পর্ক। তো এই বন্ধন এবং সম্পর্ককে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই বন্ধন বা সম্পর্ককে ব্যাখ্যা করার আগে আমি একটি হাদিস উল্লেখ করে শুরু করতে চাচ্ছি। বুখারী এবং মুসলিম দুই জায়গাতেই পাওয়া গেছে যে যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ করবেন, এবং যে সম্পর্ক ছেদ করবে আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক ছেদ করবেন। এই হাদিসটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আত্মীয়তার সম্পর্ক আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এখন প্রথমেই এটা বুঝতে হবে যে আত্মীয় কারা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা বাবা মার সন্তান হিসেবে পৃথিবীতে এসেছি। তারপরে বাবা মার আরও যারা সন্তান, আমাদের ভাই বোন, তাদের সাথে আমরা যুক্ত হচ্ছি। তো আমাদের বাবা মারও কিন্তু ভাই বোন আছে, আত্মীয় স্বজন, বা তাদেরও বাবা মা ছিল। এই মানুষগুলোকে আল্লাহ তাআলাই নির্বাচন করে দিয়েছেন। তো কাজে এইটা খুব ইম্পর্টেন্ট যে আমরা তাদের প্রতি দায়িত্ব পালন করছি কিনা। আত্মীয় স্বজনকে আমাদের সম্মান করতে হবে, তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে এবং তাদেরকে একনলেজ করতে হবে। এই একনলেজমেন্টটা কিভাবে হতে পারে? একনলেজমেন্টটা এভাবে হতে পারে যে তাদেরকে তাদের রিকগনিশনের মাধ্যমে, হ্যাঁ, তারা কিভাবে রিলেশনশিপটা কেমন সেটা বোঝার মাধ্যমে স্বীকৃতি দেওয়া, তারপর তাদের প্রতি দায়িত্ব পালন করা, তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া। অনেক সময়ই দেখা যায় যে আমরা রিলেশনশিপটা বোঝার বিষয়টা যে আমি বলতে চাচ্ছি, আমাদের কিন্তু অনেক সময় কাজিন থাকে যারা সেকেন্ড অর্ডার কাজিন বা থার্ড অর্ডার কাজিন, হ্যাঁ, এবং পরিবারে যারা বয়স্ক ব্যক্তি আছেন, বয়স্ক সদস্য যারা আছেন, তারা কিন্তু অনেক সময় আমাদেরকে এই রিলেশনশিপগুলো বুঝিয়ে দেন। হ্যাঁ, পরিবারের ছোটরা কিন্তু অনেক সময় এই রিলেশনশিপগুলো জানে না। যদি সেইগুলো না বলা হয় পরিবারের ছোটদেরকে, তাহলে সেই রিলেশনশিপগুলো কিন্তু সেখানেই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ,
এখন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বা তাদের প্রতি দায়িত্ব পালন করতে। এখন আমরা সেই রিলেশনশিপগুলোকে যদি নাই জানি, নাই বুঝি, তাহলে তাদের প্রতি কিভাবে আমি দায়িত্ব পালন করব? এটা কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ মানাটাও কিন্তু এই দুনিয়াতে আমাদের এটা ইবাদত, একটা মানে ইবাদতের মানে ইবাদতই আমরা বলবো। মূল উদ্দেশ্যটি হচ্ছে যে তার সন্তুষ্টি অর্জন করা। হ্যাঁ, আল্লাহ তাআলা এমনই একটা ব্যবস্থা করে দিয়েছেন, সেটার সাথে কিন্তু আমাদের ভালো থাকাটাও আসলে নির্ভর করে। নিশ্চয়ই। কারণ এই যে কানেকশন, এটা কিন্তু একটা সাপোর্ট সিস্টেম হিসেবেও কাজ করে আমাদের জীবনে। জি। আচ্ছা, এই রিলেশনশিপগুলো কিন্তু আমাদের একটা আইডেন্টিটিরও অংশ। আমরা অনেক শারীরিক বা মানসিক বৈশিষ্ট্য আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাই। হ্যাঁ, এমন অনেক সময় দেখা যায় যে কাছের আত্মীয় যারা, তাদের কাছ থেকে না পেয়ে আমরা খুব দূরের কারো কাছ থেকে এটা পেলাম। তো এটা কিন্তু জানাটা খুব একটা ইন্টারেস্টিংও ব্যাপার যে আমি কার কাছ থেকে এটা পেয়েছি এবং তার সাথে আমার কি রিলেশনশিপ। এই কানেকশনগুলো আমাদের জন্য একটা সাপোর্ট সিস্টেম। এখন আমরা দেখতে পাই যে মানে আমরা অনেকটাই আমাদের সমাজটা একটু ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক হয়ে গেছে। পরিবারগুলো একক পরিবার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আগে যখন যৌথ পরিবার ছিল বা পরিবারের মধ্যে বন্ধনটা যখন আরো দৃঢ় ছিল বা যোগাযোগটা আরো বেশি ছিল, তখন কিন্তু আমরা প্রফেশনাল কাউন্সিলরদের কাছে যেতাম না। আমরা তখন আমাদের পরিবারের মানে আমাদের সমবয়সী যারা, হ্যাঁ, মাকে যে কথাটা আমরা বলতে পারছি না, সেটা হয়তো খালা বা ফুপুকে বলতাম বা কোনো কাজিনকে বলতাম। পরিবারে এমন অনেক কিছুই হতে পারে যেটা হয়তো আমরা চাই না যে বাইরের কেউ জানুক। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আত্মীয় স্বজনরাই কিন্তু সেই সাপোর্টটা দিতে পারে, নির্ভরতার জায়গাটা আমরা পেতাম। আমি যদি সুসম্পর্ক বজায় রাখতে চাই, তাহলে সেটাকে কিন্তু নার্চার করতে হয়। নিশ্চয়ই। একটা মানে ছোট উদাহরণ দিয়ে বলতে পারি যে আমি তাকে গিফট দিতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে কি করে, আমাদের মধ্যে সদ্ভাব বাড়ায়, ভালোবাসা বাড়ায়, বা সম্পর্কটা দৃঢ় হয়। এবং তাদের প্রতি কিন্তু কিছু দায়িত্ব পালন করারও বিষয় আছে যেগুলো খুবই জরুরি। যেমন তার কি কন্ডিশনে আছে সেটা জানতে চাওয়া। হ্যাঁ, সেটা হতে পারে তাদের ফিজিক্যাল কন্ডিশন, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন। হ্যাঁ, অনেক সময় কিন্তু আত্মীয়দের মধ্যে কেউ থাকতেই পারে যারা মানে আর্থিক সংকটের কারণে তাদের প্রয়োজনের কোনো কিছু তারা করতে পারছে না, অ্যাফোর্ড করতে পারছে না, চাইতেও পারছে না। হ্যাঁ, তখন কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, সেটা জানতে চাইতে হবে যে তাদের সেরকম কোনো প্রয়োজন কিনা। আরেকটা বিষয় যে আমি যদি সমাজের মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই, তাহলে প্রথম প্রেফারেন্স কিন্তু আগে দিতে হবে আত্মীয় স্বজনকে, কারণ তারা আগে ডিজার্ভ করে। একটা কথাই আছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো পরিবার থেকেই কিন্তু এটা শুরু হয়। একটা ফ্যামিলিতে ডাক্তার আছে, এখন সে জানেই না যে তার আত্মীয় স্বজনের মধ্যে কার তার সেবাটা দরকার। যদি সে মানে সেগুলো জানতে পারে, তাহলে কিন্তু সেই সেবাটা সে দিতে পারে। একজন প্রফেশনাল কাউন্সিলর, হ্যাঁ, সে অন্যদেরকে সেবা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু যারা তার সাথে রক্তের সম্পর্ক যাদের, তাদের কিন্তু সেই সেবাটা আগে পাওয়া দরকার। সেবা বা সময় যেটি হোক, অনেক সময় দেখা যায় আমরা প্রফেশনালি এত বেশি ব্যস্ত হয়ে যাই যে সত্যি বাস্তবে যা হয় আমরা ঘরের দিকে তাকানোর সময় পাচ্ছি না। মানে সাধারণত পরিবারের বড়দের কাছ থেকে আমরা সেটা জানি। তো একটা সময় নিয়ে কিন্তু আমরা আমাদের ফ্যামিলি যে ট্রিটা, সেটাকে জানতে চেষ্টা করতে পারি। চেষ্টা করতে পারি এবং তাদের খোঁজ খবর নিলেই কিন্তু সেই বিষয়গুলো আসবে যে কারা আসলে আমার, কাদের জন্য আমি কিছু করতে পারি, কারা আমার কাছের মানুষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি একটু মানে ইংলিশেই প্রথমে বলি, তারপর অনুবাদ করে বলছি, যে দ্য পারসন হু ইজ আ গুড মেইনটেনার অফ ফ্যামিলি টাইজ ইজ নট দ্য ওয়ান হু রেসিপ্রোকেটস। A true maintainer of family ties is a person
who makes an effort to mend a broken relationship. অর্থাৎ যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা শুধু এইটাই না যে কেউ আমাকে কিছু একটা দিল, আমি তাকেও আমি একটা কিছু দিলাম, একজন আমাকে দাওয়াত করলো, আমিও তাকে দাওয়াত করলাম, শুধুই আদান প্রদান বা বিনিময়টাই কিন্তু আসল না। হ্যাঁ, যে সম্পর্কটা ভেঙে গেছে, একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটাকে যে জোড়া লাগাতে পারবে বা প্রথম যে সেই চেষ্টাটা করতে পারবে জোড়া লাগানোর, সেই কিন্তু সবচেয়ে উত্তম ব্যক্তি, যে মানে আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করার ক্ষেত্রে সেই উত্তম। অনেক সময় কিন্তু এরকম হতে পারে যে আত্মীয় স্বজনের মধ্যে সবার সাথে কিন্তু একই রকম সদ্ভাব থাকে না। অনেকের সাথেই মনোমালিন্য হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সেই সম্পর্কটা শেষ হয়ে গেল, হ্যাঁ, বা সেটাকে আমার একদম ভেঙে দিতে হবে। হ্যাঁ, আমি যদি যোগাযোগের রাস্তাটা একদম ধ্বংস করে দিই, তাহলে সেই জায়গায় আমি আর পৌঁছাতে পারবো না। আমাদের অনেক ভুলভ্রান্তির কারণে হয়তো একটা দূরত্ব তৈরি হতে পারে, সেক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে আবার যেন যোগাযোগটা তৈরি হয়, হ্যাঁ, সম্পর্কটা যেন সহজ হয়। এবং অনেক সময় সেটাও সবসময় যে সম্ভব হয় তা না, তবে আমি যদি সেই চেষ্টাটা করি, আল্লাহ তাআলা তো সবই জানেন, সবই বুঝতে পারছেন। হ্যাঁ, আমার সেই চেষ্টাটা নিশ্চয়ই দেখবেন। আর অন্য পক্ষের দিক থেকে যদি সেটা না আসে, তাহলে সেটা মানে আল্লাহ তাআলার কাছে সেটার জবাবদিহি করবে। নিশ্চয়ই। সুন্দর আলোচনা শুনছিলাম। হয়তো এই বিষয় নিয়ে আমরা আরও কোনো অনুষ্ঠানে আরও কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আত্মীয়তার বন্ধন ও সম্পর্ক নিয়ে আরিফা রহমানের কাছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV, 7ম তলা, BSEC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের যে কোনো পর্ব যে কোনো সময় দেখতে চাইলে বা আবারও দেখতে চাইলে ভিজিট করুন www.ntvbd.com-এ। এছাড়াও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মহিলাঙ্গন। সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। মাটির পৃথিবীতে আমাদের সংসার।